আসসালামু আলাইকুম। আমার কবিতার শিরোনাম জীবন সায়াহ্নে। পাঠ করছি আমি রবিউল মাশরাফি। যে জীবন হেলা করে কোনো দিন দেখা হয় নাই, সে জীবন খুঁজে পেতে ঘর ছেড়ে বেরিয়েছি আজ। দুধারে গহীন বন, উঁচু নিচু পাথর পাহাড়, শৈল জল ঠোঁটে নিয়ে কি অপূর্ব ছুটে চলে ঝিরি। দুধেলা মেঘের স্বর লেগে আছে পাহাড়ের গায়ে, পাথরের বুক চিরে ভেসে আসে অবারিত জল। জলের ঘুঙুর পায়ে নেচে ফিরি আদম জেনে না। অপরূপ দৃশ্য মাঝে ভেসে ওঠে কার ছায়া মুখ। পাহাড়ের কান্না শুনে একদিন কেঁদেছিল কবি, কবির অনুক্ত সেই অনুভূতি জেনে গেছি আজ। সকলের জীবনেই থেকে যায় কিছু গুপ্ত কথা, কথার আড়ালে থাকে স্বপ্ন সুখ দুঃখ ব্যথা বিষ। তারই রেশ ধরে কাটে জ্বালাময় সারাটি জীবন। যার পাখি খাঁচা ভেঙে উড়ে যায়, সেই বোঝে শুধু, পাখি তো দেখে না ফিরে, খাঁচাটা আর ফেটে যায় বুক। পোড় খাওয়া প্রিয়তম প্রিয়তমা বোঝে তার কিছু। থানসির গোধূলি বনে বৃক্ষ শিরে পশ্চিমের আলো, যেন লাল শাড়ি পরা সে আমার প্রেয়সীর মুখ। নরম দু চোখে ভাসে আফ্রোদিতি পৃথিবীর সুখ। সেই ছবি বুকে জেঁকে বসে আছে অসুখের মতো। নৃতত্ত্ববিদের মতো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে কারে খুঁজি কিছুই জানি না। কোন অকারণ দুঃখ আজীবন কবিকে কাঁদায়। আহত চোখের জল পাহাড়ের ঝর্ণা হয়ে ছোটে। জীবন সায়াহ্নে এসে এই শুধু মনে হয় খুব, যা কিছু করেছে কাল আজ তার সবটুকু ভুল। আজ তার সবটুকু ভুল। আমরা থানচিতে গিয়েছিলাম সম্ভবত 2010 সালে বা 12তে হবে। তো সেখানকার অনুভূতি নিয়ে আমার জীবন সায়াহ্নে কবিতাটি রচিত। আসলে আমরা আজকে যা ভাবি, আগামীকাল মনে হবে আগেরটা ভুল ছিল। তাই বলেছি, জীবন সায়াহ্নে এসে এই শুধু মনে হয় খুব, যা কিছু করেছে কাল আজ তার সবটুকু ভুল। ধন্যবাদ সবাইকে।